সপ্তত্রিংশোত্তম পরিচ্ছেদ। সূর্যমুখীর সংবাদ। বর্ষা গেল, শরৎকাল আসিল। শরৎকালও যায়, মাঠের জল শুকাইল। ধান সকল ফুলিয়া উঠিতেছে। পুষ্করিণীর পদ্ম ফুরাইয়া আসিল। প্রাতঃকালে বৃক্ষ পল্লব হইতে শিশির ঝরিতে থাকে। সন্ধ্যাকালে মাঠে মাঠে ধূমাকার হয়। এমতো কালে কার্তিক মাসের একদিন প্রাতঃকালে মধুপুরের রাস্তার ওপরে একখানি পালকি আসিল। পল্লীগ্রামে পালকি দেখিয়া দেশের ছেলে খেলা ফেলে পালকির ধারে কাতার দিয়া দাঁড়াইল। গ্রামে ঝি বউ মাগি ছাগি জলের কলসি কাঁকে নিয়া একটু তফাৎ দাঁড়াইল। কাঁকের কলসি কাঁকেই রহিল। অবাক হইয়া পালকি দেখিতে লাগিল। বউগুলি ঘোমটার ভেতর হইতে চোখ বাহির করিয়া দেখিতে লাগিল, আর আর স্ত্রীলোকেরা ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। চাষারা কার্তিক মাসে ধান কাটিতেছিল। ধান ফেলিয়া হাতে কাস্তে মাথায় পাগড়ি হাঁ করিয়া পালকি দেখিতে লাগিল। গ্রামের মণ্ডল মাতব্বর লোকে অমনি কমিটিতে বসিয়া গেল। পালকির ভেতর হইতে একটা বুটওয়ালা পা বাহির হইয়াছিল। সকলেই সিদ্ধান্ত করিল সাহেব আসিয়াছে। ছেলেরা ধ্রুব জানিত বউ আসিয়াছে। পালকির ভেতর হইতে নগেন্দ্রনাথ বাহির হইলেন। অমনি তাহাকে ৫-৭ জনে সেলাম করিল, কেননা তাহার পেন্টলুন পরা, টুপি মাথায় ছিল। কেহ ভাবিল দারোগা, কেহ ভাবিল বরকন্দাজ সাহেব আসিয়াছেন। দর্শকদিগের মধ্যে প্রাচীন এক ব্যক্তিকে সম্বোধন করিয়া নগেন্দ্র শিবপ্রসাদ ব্রহ্মচারীর সংবাদ জিজ্ঞাসা করিলেন। জিজ্ঞাসিত ব্যক্তি নিশ্চিত জানিত এখনই কোনো খুনি মামলার সুরতহাল হইবে, অতএব সত্য উত্তর দেওয়া ভালো নয়। সে বলিল, আজ্ঞে আমি মশাই ছেলে মানুষ, আমিও তো জানি না। নগেন্দ্র দেখিলেন একজন ভদ্রলোকের সাক্ষাৎ না পাইলে কার্যসিদ্ধি হইবে না। গ্রামে অনেক ভদ্রলোকের বসতিও ছিল। নগেন্দ্র একজন বিশিষ্ট লোকের বাড়িতে গেলেন, যে গৃহের স্বামী রামকৃষ্ণ রায় কবিরাজ। রামকৃষ্ণ রায় একজন বাবু আসিয়াছেন দেখিয়া যত্ন করিয়া একখানি চেয়ারের ওপর নগেন্দ্রকে বসাইলেন। নগেন্দ্র ব্রহ্মচারীর সংবাদ তাহার নিকট জিজ্ঞাসা করিলেন। রামকৃষ্ণ রায় বলিলেন, ব্রহ্মচারী ঠাকুর এখানে নাই। নগেন্দ্র বড় বিষণ্ণ হইলেন। জিজ্ঞাসা করিলেন, তিনি কোথায় গিয়াছেন? উত্তর, তাহা বলিয়া যান নাই। কোথায় গিয়াছেন তাহা আমি জানি না। বিশেষ তিনি এক স্থানে স্থায়ী নহেন, সর্বদা নানা স্থানে পর্যটন করিয়া বেড়ান। কবে আসিবেন তাহা কেহ জানে? তাহার কাছে আমার নিজেরও কিছু আবশ্যক আছে, এজন্য আমি সে কথারও তদন্ত করিয়াছিলাম, কিন্তু তিনি যে কবে আসিবেন তাহা কেহ বলিতে পারে না। নগেন্দ্র বড় বিষণ্ণ হইলেন। পুনশ্চ জিজ্ঞাসা করিলেন, কতদিন এখান হইতে গিয়াছেন? রামকৃষ্ণ বলিলেন, তিনি শ্রাবণ মাসে এখানে আসিয়াছিলেন, ভাদ্র মাসে গিয়াছেন। ভালো। এ গ্রামে হরমণি বৈষ্ণবীর বাড়ি কোথায় আমাকে কেহ দেখাইয়া দিতে পারেন? হরমণির ঘর পথের ধারেই ছিল, কিন্তু এখন আর সে ঘর নাই। সে ঘর আগুন লাগিয়া পুড়িয়া গিয়াছে। নগেন্দ্র আপনার কপাল টিপিয়া ধরিলেন। ক্ষীণতর স্বরে জিজ্ঞাসা করিলেন, হরমণি কোথায় আছে? রামকৃষ্ণ বলিলেন, তাহাও কেহ বলিতে পারে না। যে রাত্রে তাহার ঘরে আগুন লাগে সেই অবধি সে কোথায় পালাইয়া গিয়াছে। কেহ কেহ এমনও বলে সে আপনার ঘরে আপনি আগুন দিয়া পালাইয়াছে। নগেন্দ্র ভগ্নস্বর হইয়া কহিলেন, তাহার ঘরে কোনো স্ত্রীলোক থাকিত?
রামকৃষ্ণ রায় কহিলেন, না, কেবল শ্রাবণ মাস হইতে একটি বিদেশী স্ত্রীলোক পীড়িতা হইয়া আসিয়া তাহার বাড়িতে ছিল। সেটিকে ব্রহ্মচারী কোথা হইতে আনিয়া তাহার বাড়িতে রাখিয়াছিলেন। শুনিলাম তাহার নাম সূর্যমুখী। স্ত্রীলোকটি কাশ রোগগ্রস্ত ছিল। আমি তাহার চিকিৎসা করি, প্রায় আরোগ্য করিয়া তুলিয়াছিলাম। এমন সময়ে নগেন্দ্র হাঁপাইতে হাঁপাইতে জিজ্ঞাসা করিলেন, এমন সময়ে কি? রামকৃষ্ণ বলিলেন, এমন সময়ে হরবৈষ্ণবীর গৃহদাহে ওই স্ত্রীলোকটি পুড়িয়া মরিল। নগেন্দ্রনাথ চৌকি হইতে পড়িয়া গেলেন। মস্তকে দারুণ আঘাত পাইলেন। সে আঘাতে মূর্ছিত হইলেন। কবিরাজ তাহার শুশ্রূষায় নিযুক্ত হইলেন। বাঁচিতে কে চাহে? এ সংসার বিষময়, বিষ বৃক্ষ সকলেরই গৃহপ্রাঙ্গণে। কে ভালোবাসিতে চাহে? ৩৮তম পরিচ্ছেদ। এতদিনে সব ফুরাইল। সন্ধ্যাকালে যখন নগেন্দ্র দত্ত মধুপুর হইতে পালকিতে উঠিলেন, তখন এই কথা মনে মনে বলিলেন, আমার এতদিনে সব ফুরাইল। কি ফুরাইল? সুখ? তা তো যেদিন সূর্যমুখী গৃহত্যাগ করিয়াছিলেন সেই দিনই ফুরাইয়াছিল। তবে এখন ফুরাইল কি? আশা? যতদিন মানুষের আশা থাকে ততদিন কিছুই ফুরায় না। আশা ফুরাইলে সব ফুরাইল। নগেন্দ্রের আজ সব ফুরাইল। সেই জন্য তিনি গোবিন্দপুরে চলিলেন। গোবিন্দপুরে গৃহে বাস করিতে চলিলেন না, গৃহধর্মের নিকট জন্মের শোধ বিদায় লইতে চলিলেন। সে অনেক কাজ, বিষয় আশয়ের বিলি ব্যবস্থা করিতে হইবে। জমিদারি, ভদ্রাসন বাড়ি এবং অপরাপর সেবা পর্জিত স্থাবর সম্পত্তি ভাগিনেয় সতীশচন্দ্রকে দানপত্রে লিখিয়া দিবেন। সে লেখাপড়া উকিলের বাড়ি নইলে হইবে না। অস্থাবর সম্পত্তি সকল কমলমণিকে দান করিবেন। সে সকল গুছাইয়া কলিকাতায় তাহার বাড়িতে পাঠাইয়া দিতে হইবে। কিছুমাত্র কাগজ আপনার সঙ্গে রাখিবেন। যে কয় বৎসর তিনি জীবিত থাকেন সেই কত বৎসর তাহার নিজ ব্যয় নির্বাহ হইবে। কুন্দনন্দিনীকে কমলমণির নিকটে পাঠাইবেন। বিষয় আশয়ে আয় ব্যয়ের কাগজপত্র সকল শ্রীশচন্দ্রকে বুঝাইয়া দিতে হইবে। আর সূর্যমুখী যে খাটে শুইতেন সেই খাটে শুইয়া একবার কাঁদিবেন। সূর্যমুখীর অলঙ্কারগুলি লইয়া আসিবেন। সেগুলি কমলমণিকে দিবেন না, আপনার সঙ্গে রাখিবেন। যেখানে যাবেন সঙ্গে লইয়া যাবেন। পরে যখন সময় উপস্থিত হইবে তখন সেগুলিকে দেখিতে দেখিতে মরিবেন। এই সকল আবশ্যক কর্ম নির্বাহ করিয়া নগেন্দ্র জন্মের শোধ ভদ্রাসন ত্যাগ করিয়া পুনর্বার দেশ পর্যটন করিবেন। আর যতদিন বাঁচিবেন পৃথিবীর কোথাও এক কোণে লুকাইয়া থাকিয়া দিন যাপন করিবেন। শিবিকারোহণে এইরূপ ভাবিতে ভাবিতে নগেন্দ্র চলিলেন। শিবিকার দ্বার মুক্ত। রাত্রি কার্তিক জ্যোৎস্নাময়ী। আকাশে তারা, বাতাসে রাজপথি পার্শ্বস্থ টেলিগ্রামে তার ধ্বনিত হইতেছিল। সে রাত্রে নগেন্দ্রের চক্ষে একটি তারাও সুন্দর বোধ হইল না। জ্যোৎস্না অত্যন্ত কর্কশ বোধ হইতে লাগিল। দৃষ্ট পদার্থ মাত্রই চক্ষুশূল বলিয়া বোধ হইল। পৃথিবী অত্যন্ত নিঃশংস। সুখের দিনে যে শোভা ধারণ করিয়া মনোহরণ করিয়াছিল, আজই সেই শোভা বিকাশ করে কেন? যে দীর্ঘ তৃণ চন্দ্রকিরণ প্রতিবিম্বিত হইলে হৃদয় স্নিগ্ধ হইত, আজই সে দীর্ঘ তৃণ
তেমনি সমুজ্জ্বল কেন? আজিও আকাশ তেমনি নীল, মেঘ তেমনি শ্বেত, নক্ষত্র তেমনি উজ্জ্বল, বায়ু তেমনি ক্রীড়াশীল, পশুগণ তেমনি বিচরণ করিতেছে, মনুষ্য তেমনি হাস্য পরিহাসে রত, পৃথিবী তেমনি অনন্তগামিনী, সংসার স্রোত তেমনি অপ্রতিহত। জগতের দয়া শূন্যতা আর সহ্য হয় না। কেন পৃথিবী বিদীর্ণা হইয়া নগেন্দ্রকে শিবিকা সমেত গ্রাস করিল না? নগেন্দ্র ভাবিয়া দেখিলেন সব তাঁরই দোষ। তাঁরই 33 বৎসর মাত্র বয়ঃকম হইয়াছে। ইহারই মধ্যে তাহার সব ফুরাইল, অথচ জগদীশ্বর তাহাকে যাহা দিয়াছিলেন তাহার কিছুই ফুরিবার নহে। যাহাতে যাহাতে মনুষ্য সুখী, সেসব তাহাকে ঈশ্বর যে পরিমাণে দিয়াছিলেন সে পরিমাণে প্রায় কাহাকেও দেন না। ধন, ঐশ্বর্য, সম্পদ, মান এ সকল ভূমিষ্ঠ হইয়া অসাধারণ পরিমাণে পাইয়াছিলেন। বুদ্ধি নহিলে এ সকলে সুখ হয় না। তাহাতে বিধাতা কার্পণ্য করেন নাই, শিক্ষায় পিতামাতা ত্রুটি করেন নাই। তাহার তুল্য সুশিক্ষিত কে? রূপ, বল, স্বাস্থ্য, প্রণয়শীলতা তাহাও তো প্রকৃতি তাহাকে অমিতহস্তে দিয়াছেন। ইহার অপেক্ষাও যে ধন দুর্লভ, যে একমাত্র সামগ্রী এ সংসারে অমূল্য, বিশেষ প্রণয়ী শালিনীর সাধ্যি ভার্যা, ইহাও তাহার প্রসন্ন কপালে ঘটিয়াছিল। সুখের সামগ্রী পৃথিবীতে এত আর কাহার ছিল? আজি এত অসুখী পৃথিবীতে কে? আজি যদি তাহার সর্বস্ব দিলে, ধন সম্পদ, মান, রূপ, যৌবন, বিদ্যা, বুদ্ধি সব দিলে, তিনি আপন শিবিকার একজন বাহকের সঙ্গে অবস্থা পরিবর্তন করিতে পারিতেন, তাহা হইলে স্বর্গসুখ মনে করিতেন। বাহক কি? ভাবিলেন, এই দেশের রাজ কারাগারে এমন কে নরঘ্ন পাপী আছে যে আমার অপেক্ষা সুখী নয়, আমা হইতে পবিত্র নয়? তারা তো অপরকে হত করিয়াছে, আমি সূর্যমুখীকে বধ করিয়াছি। আমি ইন্দ্রিয় দমন করিলে সূর্যমুখী বিদেশে আসিয়া কুটির দাহে মরিবে কেন? আমি সূর্যমুখীর বধকারী। কে এমন পিতৃঘ্ন, মাতৃঘ্ন, পুত্রঘ্ন আছে যে আমার অপেক্ষা গুরুতর পাপী? সূর্যমুখী যে কেবল আমার স্ত্রী, সূর্যমুখী আমার সব। সম্বন্ধে স্ত্রী, সৌহার্দ্যে ভ্রাতা, যত্নে ভগিনী, আপ্যায়িত করিতে কুটুম্বিনী, স্নেহে মাতা, ভক্তিতে কন্যা, প্রমোদে বন্ধু, পরামর্শে শিক্ষক, পরিচর্যায় দাসী। আমার সূর্যমুখী কাহার এমন ছিল? সংসারে সহায়, গৃহে লক্ষ্মী, হৃদয়ে ধর্ম, কণ্ঠে অলঙ্কার। আমার নয়নের তারা, হৃদয়ের শোণিত, দেহের জীবন, জীবনের সর্বস্ব। আমার প্রমোদে হর্ষ, বিষাদে শান্তি, চিন্তায় বুদ্ধি, কার্যে উৎসাহ। আর এমন সংসারে কি আছে? আমার দর্শনে আলোক, শ্রবণে সঙ্গীত, নিঃশ্বাসে বায়ু, স্পর্শে জগৎ। আমার বর্তমানের সুখ, অতীতের স্মৃতি, ভবিষ্যতের আশা, পরলোকের পুণ্য। আমি শূকর, রত্ন চিনিব কেন? হঠাৎ তাহার স্মরণ হইল যে তিনি সুখে শিবিকারোহণে যাইতেছিলেন। সূর্যমুখী পথ হাঁটিয়া হাঁটিয়া পীড়িতা হইয়াছিলেন। তেমনি নগেন্দ্র শিবিকা হইতে অবতরণ করিয়া পদব্রজে চলিলেন। বাহকেরা শূন্য শিবিকা পশ্চাৎ পশ্চাৎ আনিতে লাগিল। প্রাতে যে বাজারে আসিলেন সেখানে শিবিকা ত্যাগ করিয়া বাহকদিগকে বিদায় দিলেন। অবশিষ্ট পথ পদব্রজে অতিবাহিত করিবেন। তখন মনে করিলেন, এ জীবন এই সূর্যমুখীর বধের প্রায়শ্চিত্ত উৎসর্গ করিব। কি প্রায়শ্চিত্ত?
সূর্যমুখী গৃহত্যাগ করিয়া যে সকল সুখে বঞ্চিতা হইয়াছিলেন, আমি সে সকল সুখ ভোগ ত্যাগ করিব। ঐশ্বর্য, সম্পদ, দাস দাসী, বন্ধু বান্ধবের আর কোনো সংসর্গ রাখিব না। সূর্যমুখী গৃহত্যাগ করিয়া অবধি যে সকল ক্লেশ ভোগ করিয়াছিলেন, আমি সেই সকল ক্লেশ ভোগ করিব। যেদিন গোবিন্দপুর হইতে যাত্রা করিব, সেই দিন হইতে আমার গমন পদব্রজে, ভোজন কদন্য, শয়ন বৃক্ষতলে বা পর্ণকুটিরে। আর কি প্রায়শ্চিত্ত? যেখানে যেখানে অনাথা স্ত্রীলোক দেখিব, সেইখানে প্রাণ দিয়া তাহার উপকার করিব। যে অর্থ নিজ ব্যয়ার্থে রাখিলাম, সেই অর্থে আপনার প্রাণ ধারণ মাত্র রাখিয়া অবশিষ্ট সহায়হীন স্ত্রীলোকদিগের সেবার্থে ব্যয় করিব। যে সম্পত্তি সত্যত্যাগ করিয়া সতীশকে দিব, তাহারও অর্ধেকাংশ আমার যাবজ্জীবন সতীশ সহায়হীনা স্ত্রীলোকদিগের সাহায্যার্থে ব্যয় করিবে। ইহাও দানপত্রে লিখিয়া দিব। প্রায়শ্চিত্ত, পাপেরই প্রায়শ্চিত্ত হয়, দুঃখেরও তো প্রায়শ্চিত্ত নাই। দুঃখের প্রায়শ্চিত্ত কেবল মৃত্যু, মরিলেই দুঃখ যায়। সে প্রায়শ্চিত্ত না করি কেন? তখন চক্ষু হস্তে আবৃত করিয়া জগদীশ্বরের নাম স্মরণ করিয়া নগেন্দ্রনাথ মৃত্যু আকাঙ্ক্ষা করিলেন। ৪৯তম পরিচ্ছেদ। সব ফুরাইল, যন্ত্রণা ফুরায় না। রাত্রি প্রহরের সময়ে শ্রীশচন্দ্র একাকী বৈঠকখানায় বসিয়া আছেন। এমতো সময়ে পদব্রজে নগেন্দ্র সেইখানে উপস্থিত হইয়া স্বহস্তবাহিত কানবাস ব্যাগ দূরে নিক্ষিপ্ত করিলেন। ব্যাগ রাখিয়া নীরবে একখানা চেয়ারের ওপর বসিলেন। শ্রীশচন্দ্র তাহার ক্লিষ্ট মলিন মুখকান্তি দেখিয়া ভীত হইলেন। কি জিজ্ঞাসা করিবেন কিছু বুঝিতে পারিলেন না। শ্রীশচন্দ্র জানিতেন যে কাশীতে নগেন্দ্র ব্রহ্মচারীর পত্র পাইয়াছিলেন এবং পত্র পাইয়া মধুপুর যাত্রা করিয়াছিলেন। এ সকল কথা শ্রীশচন্দ্রকে লিখিয়া নগেন্দ্র কাশী হইতে যাত্রা করিয়াছিলেন। এখন নগেন্দ্র আপনা হইতে কোনো কথা বলিলেন না দেখিয়া শ্রীশচন্দ্র নগেন্দ্রের নিকট গিয়া বসিলেন এবং তাহার হস্ত ধারণ করিয়া কহিলেন, ভাই নগেন্দ্র, তোমাকে নীরব দেখিয়া আমি বড় ব্যস্ত হইয়াছি। তুমি মধুপুর যাও নাই? নগেন্দ্র এই মাত্র বলিলেন, গিয়াছিলাম। শ্রীশচন্দ্র ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, ব্রহ্মচারীর সাক্ষাৎ পাও নাই? নগেন্দ্র কহিল, না। শ্রীশচন্দ্র কহিল, সূর্যমুখীর কোনো সংবাদ পাইলে? কোথায় তিনি? নগেন্দ্র ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ করিয়া কহিলেন, স্বর্গে। শ্রীশচন্দ্র নীরব হইলেন। নগেন্দ্রও নীরব হইয়া মুখাবনত করিয়া রহিলেন। ক্ষণিক পরে মুখ তুলিয়া বলিলেন, তুমি স্বর্গ মানো না, আমি মানি। শ্রীশচন্দ্র জানিতেন পূর্বে নগেন্দ্র স্বর্গ মানিতেন না, বুঝিলেন যে এখন মানেন। বুঝিলেন যে এ স্বর্গ প্রেম ও বাসনার সৃষ্টি। সূর্যমুখী কোথাও নাই, এ কথা সহ্য হয় না। সূর্যমুখী স্বর্গে আছেন, এ চিন্তায় অনেক সুখ। উভয়ে নীরব হইয়া বসিয়া রহিলেন। শ্রীশচন্দ্র জানিতেন যে সান্ত্বনার কথার সময় এ নয়। তখন পরের কথা বিষ বোধ হইবে, পরের সংসর্গও বিষ। এই বুঝিয়া শ্রীশচন্দ্র নগেন্দ্রের শয্যাদি করিবার উদ্যোগে উঠিলেন। আহারের কথা জিজ্ঞাসা করিতে সাহস হইল না। মনে মনে কহিলেন, সে ভার কমলকে দিবেন। কমল শুনিলেন সূর্যমুখী নাই। তখন আর তিনি কোনো ভারই লইলেন না। সতীশকে একা ফেলিয়া কমলমণি সে রাত্রের মতো অদৃশ্য হইলেন। কমলমণি ধূল্য বলুণ্ঠিত হইয়া আলুলায়িত কুন্তলে কাঁদিতেছেন দেখিয়া দাসী সেইখানেই শ্রীশচন্দ্রকে ছাড়িয়া দিয়া
সরিয়া আসিল। সতীশচন্দ্র মাতাকে ধূলি ধূসরা নীরবে রোদন পরায়ণা দেখিয়া প্রথমে নীরব নিকটে বসিয়া গেল, পরে মাতার চিবুকে ক্ষুদ্র কুসুম নিন্তিত অঙ্গুলি দিয়া মুখ তুলিয়া দেখিতে যত্ন করিল। কমলমণি মুখ তুলিলেন, কিন্তু কথা কহিলেন না। সতীশ তখন মাতার প্রসন্নতার আকাঙ্ক্ষায় তাহার মুখচুম্বন করিল। কমলমণি সতীশের অঙ্গে হস্ত প্রদান করিয়া আদর করিলেন, কিন্তু মুখচুম্বন করিলেন না, কথাও কহিলেন না। তখন সতীশ মাতার কণ্ঠে হস্ত দিয়া মাতার ক্রোড়ে শয়ন করিয়া রোদন করিল। সে বালক হৃদয়ে প্রবেশ করিয়া বিধাতা ভিন্ন কে সে বালক রোদনের কারণ নির্ণয় করিবে? শ্রীশচন্দ্র অগত্যা আপন বুদ্ধির উপর নির্ভর করিয়া কিঞ্চিৎ খাদ্য লইয়া আপনি নগেন্দ্রের সম্মুখে রাখিলেন। নগেন্দ্র বলিলেন, উহার আবশ্যক নাই, কিন্তু তুমি বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে, তাহা বলিতেই এখানে আসিয়াছি। তখন নগেন্দ্র রামকৃষ্ণ রায়ের কাছে যাহা যাহা শুনিয়াছিল সকল শ্রীশচন্দ্রের নিকট বিবৃত করিলেন। তাহার পর ভবিষ্যৎ সম্বন্ধে যাহা যাহা কল্পনা করিয়াছিলেন তাহা সকল বলিলেন। শ্রীশচন্দ্র বলিলেন, ব্রহ্মচারীর সঙ্গে পথে তোমার সাক্ষাৎ হয় নাই, ইহা আশ্চর্য, কেননা গতকল্য কলিকাতা হইতে তোমার সন্ধানে তিনি মধুপুর যাত্রা করিয়াছেন। নগেন্দ্র কহিলেন, সে কি, তুমি ব্রহ্মচারীর সন্ধান কী প্রকারে পাইলে? তিনি অতি মহৎ ব্যক্তি, তোমার পত্রের উত্তর না পাইয়া তিনি তোমার সন্ধান করিতে স্বয়ং গোবিন্দপুরে আসিয়াছিলেন। গোবিন্দপুরেও তোমাকে পাইলেন না, কিন্তু শুনিলেন যে তাহার পত্র কাশীতে প্রেরিত হইবে, সেখানে তুমি পত্র পাইবে। অতএব আর ব্যস্ত না হইয়া এবং কাহাকেও কিছু না বলিয়া তিনি পুরুষোত্তম যাত্রা করেন। সেখান হইতে প্রত্যাবর্তন করিয়া তোমার সন্ধানার্থ পুনশ্চ গোবিন্দপুর গিয়াছিলেন। সেখানে তোমার কোনো সংবাদ পাইলেন না, শুনিলেন আমার কাছে তোমার সংবাদ পাইবেন, আমার কাছে আসিলেন। পরশুদিন আমার কাছে আসিলেন, আমি তাহাকে তোমার পত্র দেখাইলাম। তিনি তখন মধুপুরে তোমার সাক্ষাৎ পাইবার ভরসায় কালই গিয়াছেন। কালই রাত্রেই রানীগঞ্জে তোমার সঙ্গে সাক্ষাৎ হইবার সম্ভাবনা ছিল। আমি কালই রানীগঞ্জে ছিলাম না। সূর্যমুখীর কথা তিনি তোমাকে কিছু বলিয়াছিলেন? সে সকল কালই বলিব। তুমি মনে করিতেছ শুনিয়া আমি ক্লেশ বৃদ্ধি হইব, এ ক্লেশের আর বৃদ্ধি নাই, তুমি বলো। তখন শ্রীশচন্দ্র ব্রহ্মচারীর নিকট শ্রুত তাহার সহিত সূর্যমুখীর সঙ্গে পথে সাক্ষাতের কথা, পীড়ার কথা এবং চিকিৎসা ও অপেক্ষাকৃত আরোগ্য লাভের কথা বলিলেন। অনেক বাদ দিয়া বলিলেন, সূর্যমুখী কত দুঃখ পাইয়াছিলেন সে কথা বলিলেন না। শুনিয়া নগেন্দ্র গৃহ হইতে নির্গত হইলেন। শ্রীশচন্দ্র সঙ্গে যাইতেছিলেন, কিন্তু নগেন্দ্র বিরক্ত হইয়া নিষেধ করিলেন। পথে পথে নগেন্দ্র রাত্রি 2 প্রহর পর্যন্ত পাগলের মতো বেড়াইতেছিলেন। ইচ্ছা জনস্রোত মধ্যে আত্মবিস্মৃতি লাভ করেন, কিন্তু জনস্রোত তখন মন্দীভূত হইয়াছিল, আর আত্মবিস্মৃতি কে লাভ করিতে পারে? তখন পুনর্বার শ্রীশচন্দ্রের গৃহে ফিরিয়া আসিলেন। শ্রীশচন্দ্র আবার নিকটে বসিলেন। নগেন্দ্র বলিলেন, আরও কথা আছে। তিনি কোথায় গিয়াছিলেন, কি করিয়াছিলেন, তাহা ব্রহ্মচারী অবশ্য তাহার নিকট শুনিয়া থাকিবেন। ব্রহ্মচারী তোমাকে বলিয়াছেন কি? আজি আর সে সকল কথায় কাজ কি? আজ শান্ত আছো, বিশ্রাম করো। নগেন্দ্র ভ্রুকুটি করিয়া মহাপুরুষ কণ্ঠে বলিলেন, বলো। শ্রীশচন্দ্র নগেন্দ্রের মুখপতি চাহিয়া দেখিলেন নগেন্দ্র পাগলের মতো হইয়াছেন। বিদ্যুৎ গর্ভ মেঘের মতো তাহার মুখ কালিময় হইয়াছে।
ভীত হইয়া শ্রীশচন্দ্র বলিলেন, বলিতেছি। নগেন্দ্রের মুখ প্রসন্ন হইল। শ্রীশচন্দ্র সংক্ষেপে বলিলেন, গোবিন্দপুর হইতে সূর্যমুখী স্থলপথে অল্প অল্প করিয়া প্রথমে পদব্রজে এই দিকে আসিয়াছিলেন। প্রত্যহ কত পথ চলিতেন? 1 ক্রোশ 1.5 ক্রোশ। তিনি তো একটি পয়সাও লইয়া বাড়ি হইতে যান নাই। দিনপাত কিসে হইত? কোনোদিন উপবাস, কোনোদিন ভিক্ষা। তুমি পাগল? এই বলিয়া শ্রীশচন্দ্র নগেন্দ্রকে তাড়না করিলেন, কেননা নগেন্দ্র আপনার হস্ত দ্বারা আপনার কণ্ঠ রোধ করিতেছেন দেখিতে পাইলেন। বলিলেন, মরিলে কি সূর্যমুখীকে পাইবে? এই বলিয়া নগেন্দ্রের হস্ত লইয়া আপনার হস্তমধ্যে রাখিলেন। নগেন্দ্র বলিলেন, বলো। তুমি স্থির হইয়া না শুনিলে আমি আর বলিব না। কিন্তু শ্রীশচন্দ্রের কথা আর নগেন্দ্রের কর্ণে প্রবেশ করিল না। তাহার চেতনা বিলুপ্ত হইয়াছিল। নগেন্দ্র মুদ্রিত নয়নে স্বর্গারূঢ়া সূর্যমুখীর রূপ ধ্যান করিতেছিলেন। দেখিতেছিলেন তিনি রত্ন সিংহাসনে রাজরানী হইয়া বসিয়া আছেন। চারিদিক হইতে শীতল সুগন্ধ পবন তাহার অলোক দাম দুলাইয়াছে। চারিদিকে পুষ্প নির্মিত বিহঙ্গগণ উড়িয়া বীণা রবে গান করিতেছে। দেখিলেন তাহার পদতলে শত শত কোক নদ ফুটিয়া রহিয়াছে। তাহার সিংহাসন চন্দ্রাতপে কত চন্দ্র জ্বলিতেছে, চারিপাশে শত শত নক্ষত্র জ্বলিতেছে। দেখিলেন নগেন্দ্র স্বয়ং এক অন্ধকারপূর্ণ স্থানে পড়িয়া আছেন। তাহার সর্বাঙ্গে বেদনা, অসুরে তাহাকে বেত্রাঘাত করিতেছে। সূর্যমুখী অঙ্গুলি সংকেতে তাহাদিগকে নিষেধ করিতেছেন। অনেক যত্নে শ্রীশচন্দ্র নগেন্দ্রের চেতনা বিধান করিলেন। চেতনাপ্রাপ্ত হইয়া নগেন্দ্র উচ্চ স্বরে ডাকিলেন, সূর্যমুখী, প্রাণাধিকে, কোথায় তুমি? চিৎকার শুনিয়া শ্রীশচন্দ্র স্তম্ভিত ও ভীত হইয়া নীরবে বসিলেন। ক্রমে নগেন্দ্র স্বভাবে পুনঃস্থাপিত হইয়া বলিলেন, বলো। শ্রীশচন্দ্র ভীত হইয়া বলিলেন, আর কি বলিব? নগেন্দ্র বলিল, বলো, নহিলে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করিব। ভীত শ্রীশচন্দ্র পুনর্বার বলিতে লাগিলেন, সূর্যমুখী অধিক দিন এরূপ কষ্ট পান নাই। একজন বর্ণাঢ্য ব্রাহ্মণ সপরিবারে কাশী যাইতেছিলেন। তিনি কলিকাতা পর্যন্ত নৌকাপথে আসিতেছিলেন। একদিন নদীকূলে সূর্যমুখী বৃক্ষমূলে শয়ন করিয়াছিলেন। ব্রাহ্মণেরা সেইখানে পাক করিতে উঠিয়াছিলেন। গৃহিণীর সহিত সূর্যমুখীর আলাপ হয়। সূর্যমুখীর অবস্থা দেখিয়া এবং চরিত্রে প্রীতা হইয়া ব্রাহ্মণ গৃহিণী তাহাকে নৌকায় তুলিয়া লইলেন। সূর্যমুখী তাহার সাক্ষাতে বলিয়াছিলেন যে তিনিও কাশী যাইবেন। সে ব্রাহ্মণের নাম কি? বাটি কোথায়? নগেন্দ্র মনে মনে কি প্রতিজ্ঞা করিয়া জিজ্ঞাসা করিলেন, তারপর? শ্রীশচন্দ্র বলিলেন, ব্রাহ্মণের সঙ্গে তাহার পরিবারস্থার ন্যায় সূর্যমুখী বহি পর্যন্ত গিয়াছিলেন। কলিকাতা পর্যন্ত নৌকায়, কলিকাতা হইতে রানীগঞ্জ পর্যন্ত রেলে, রানীগঞ্জ হইতে বুলক ট্রেনে গিয়াছিলেন। এই পর্যন্ত হাঁটিয়া ক্লেশ পান নাই। তারপর কি ব্রাহ্মণ তাহাকে বিদায় দিল? না, সূর্যমুখী আপনি বিদায় লইলেন। তিনি আর কাশী গেলেন না। কতদিন তোমাকে না দেখিয়া থাকিবেন? তোমাকে দেখিবার মানসে বহির হইতে পদব্রজে ফিরিলেন। কথা বলিতে শ্রীশচন্দ্রের চোখে জল আসিল। তিনি নগেন্দ্রের মুখপানে চাহিয়া দেখিলেন, শ্রীশচন্দ্রের চক্ষের জলে নগেন্দ্রের বিশেষ উপকার হইল। তিনি শ্রীশচন্দ্রের কণ্ঠলগ্ন হইয়া তাহাকে কাঁধে মাথা রাখিয়া রোদন করিলেন। শ্রীশচন্দ্রের বাটি আসিয়া এ পর্যন্ত নগেন্দ্র রোদন করেন নাই। তাহার শোক রোদনের অতীত। তখন রুদ্ধ শোক প্রবাহ বেগে বহিল।
নগেন্দ্র শেষচন্দ্রের স্কন্ধে মুখ রাখিয়া বালকের মতো বহুক্ষণ রোদন করিলেন। উহাতে যন্ত্রণার অনেক উপশম হইল। যে শোকে রোদন নাই সে যমের দূত। নগেন্দ্র কিছু শান্ত হইলে শ্রীশচন্দ্র বলিলেন, এসব কথায় আজ আর আবশ্যক নাই। নগেন্দ্র বলিলেন, আর বলিবেই বা কি? অবশিষ্ট যাহা যাহা ছিল তাহা তো চক্ষে দেখিতে পাইতেছি। বহির হইতে তিনি একাকিনী পদব্রজে মধুপুর আসিয়াছিলেন। পথ হাঁটার পরিশ্রমে, অনাহারে, রৌদ্র বৃষ্টিতে, নিরাশ্রয়ে আর মনের ক্লেশে সূর্যমুখী রোগগ্রস্ত হইয়া মরিবার জন্য পথে পড়িয়াছিলেন। শ্রীশচন্দ্র নীরব হইয়া রহিলেন। পরে কহিলেন, ভাই, বৃথা কেন আর সে কথা ভাবো? তোমার দোষ কিছুই নাই। তুমি তার অমতে বা অবাধ্য হইয়া কিছুই করো নাই। যাহা আত্মদোষে ঘটে নাই তার জন্য অনুতাপ বুদ্ধিমানে করে না। নগেন্দ্রনাথ বুঝিলেন না। তিনি জানিতেন সকলই তাঁরই দোষ। তিনি কেন বিষবৃক্ষের বীজ হৃদয় হইতে উচ্ছিন্ন করেন নাই? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।